অত সেকেন্ডে দেখেছো, অত মিনিটে অত সেকেন্ডে দেখেছো। আজকে যখন ছেলেকে খাওয়াচ্ছিল, খাওয়াতে খাওয়াতে কবিতা শুনছিল, ওই ভোঁদর দিয়ে একটা কবিতা বাচ্চাটা বললো না, ছড়া টাইপের, সেখানে 8 মিনিট কত সেকেন্ডে যেন টক করে ঘুরে দাঁড়ালো, তাকালো এরম করে ব্লগার, এবং ছেলেটাও এরম করে তাকালো। ক্যামেরা কিন্তু অন্যদিকে, কারণ ছেলেটা অন্যদিকে তাকিয়ে তাকিয়ে ছড়াটা বলছিল। তাহলে 8 মিনিট, ওই কত হবে মনে পড়ছে না, তবে 8 মিনিট ওই 50-এর ওপর এরকম কোনো একটা সেকেন্ডে টুক করে এরকম করে তাকিয়ে আছে, স্পষ্ট মনে হচ্ছে টিভির কাছে কেউ দাঁড়িয়ে আছে। খেয়াল করে দেখো তো, পুরো ব্লগটা দেখতে পাচ্ছি। শুধু ইউহি হয় না, বিশেষ করে বর্তমানে যে পরিস্থিতি চলছে, বেশ কিছুদিন আগে থেকে তোমরা দেখছো আলুর দমের গুণ গাওয়া হচ্ছে। কে গাইছে? আলুর দম থেকে ফ্রিতে কাম পেয়েছে, যে আলুর দমের কাছ থেকে ফ্রিতে যে উপকার পেয়েছে সেই মহিলা, মানে যার ভিডিওতে আমরা শুনলাম, তার বাড়ির লোক, তার হাজব্যান্ড এসে বললো তারা নাকি ভিডিও টু ভিডিও ইয়ে করে, অথচ অরেঞ্জ সুটকেস তো শুনেইছো, প্লেনে করে যায়। শুধু তাই নয়, টিনাকে স্টকিং করিয়েছিল ট্রেনের মধ্যে, তোমাদের ইয়াদ আছে নিশ্চয়ই, টিনাকে ট্রেনের মধ্যে স্টকিং করিয়েছিল। এইবার যখন কেউ ওকে পয়েন্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা কোন সব ভিডিও টু ভিডিও করা মানে পদ্ধতি, সেখানে তার যুক্তিটা শোনো। টিনা যেহেতু দিল্লি স্টেশনে বসে ইয়ে করেছে, কি বলে ওটাকে, লাইভ করেছে, যার জন্য তার রাইট আছে টিনাকে স্টকিং করা। তারা অ্যাড্রেস রিভিল করে দিয়েছে ভাই, তারা দিল্লি স্টেশনে বলেছে, ট্রেনের মধ্যে কে কিভাবে আছে সেটা তো রিভিল করেনি। স্টকিং ইজ স্টকিং, বুঝতে পারছো তো? টিনা যেটুকু দেখাবার, টিনা ওই সময় লাইভ করেছে, ক্যামেরা ফ্রেমটা যেভাবে সেট করেছে যে না আমি আমার ভিউয়ার্সদের এইটুকুই দেখাবো, ঠিক আছে, সেটা ব্লগারের মাইন্ডসেট। হয়তো ধরো আমি কথাই বলছি, আমি এইটুকু দেখাচ্ছি, এর বাইরে এখানে হয়তো দেখাবো না আমি কাউকে, এখানে হয়তো দেখাবো না আমি কাউকে, ঠিক আছে। কন্ট্রোভার্সি করা মানে পেছনের লোক লাগানো নয়। যেহেতু টিনা ওইখানে লাইভ করেছে, সুতরাং স্টকিং করাটা ন্যায্য, স্টকিং করাটা ন্যায্য। কারণ হচ্ছে কি, যে টিনা তার অ্যাড্রেস রিভিল করেছে, ওটাকে তো অ্যাড্রেস রিভিল করা বলে না। সে দিল্লি যাচ্ছে, দিল্লি স্টেশনে নেমে লাইভ করেছে, তার মানে কারুর তাকে স্টক করার অধিকার জন্মে যায় না, এবং ওই জন্যেই টিনা নাকি তার উপর কোনো অ্যাকশন নেয়নি। মানে মানুষের মিথ্যে কথা বলতে বলতে মিথ্যে কথা বলার একটা লেভেল অ্যাচিভ হয়ে যায়। এত বড় মিথ্যেবাদী, মানে ওয়াইটিতে না এলে এই সমস্ত মানুষগুলোকে না দেখলে জানতে পারতাম না। টিনা তার উপর অ্যাকশন নেয়নি, কারণ টিনা ঝুঁক ঝামেলায় যায়নি, বুঝতে পারছো তো? এই মহিলা 10-15 হাজার টাকা খরচা হতো, সে ঠিক আছে, এই সমস্ত সাইবার ইয়ের কেসে খুব একটা কিছু হয় না। তবে স্টকিং করলে কি হয় আমি জানি না, এটা কিন্তু একটা সিরিয়াস অফেন্স, দর্শকরাও বলেছিল যে টিনার অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু যে ঝামেলায় জড়িয়ে আছে, যাকে যেভাবে ঝামেলায় ফাঁসানো হচ্ছে, দেখতেই পেলে তোমরা চোখের সামনে। আজ সকাল সকাল ওকে দৌড়তে হলো রাধানগর, কৃষ্ণনগর। কার হিন্টটা দিয়েছে তোমরা বুঝতে পারছো তো? রাধানগরে যে থাকে, বললো কায়দা করে, তোমরা এটা বুঝে নাও। তো এইভাবে ওই মেয়েটাকে চক্রবুহে ফাঁসানো হয়েছে। আগের দিন তার হাজবেন্ড কন্ট্রোভার্সি দিল, তার অতিবিজ্ঞ বাবা একটি কোর্স নিজেও করেছে এবং এই ছেলেটিকেও করিয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি কোর্স। বা বেটা কন্ট্রোভার্সিতে একদম এক্সপার্ট, বুড়ি পুষে গাল দেয়ালে কি হবে, বুঝতে পারছো? ছেলের বিয়ে হচ্ছে, সে একদম কচি খোকি, সেই রকম বুড়ি পুষে ওয়াইটিতে নোংরামো ছড়াচ্ছে। ছেলের যেরকম হয়েছে তারও ঠিক সেরকম অবস্থা হবে। কিছু মানুষ দেখে শেখে, কিছু মানুষ ঠেকে শেখে, এরা হচ্ছে ঠেকে শেখার দলে। তো যাই হোক, যে কথাটা বলছি শোনো, কালকে ওই কন্ট্রোভার্সি কিং ব্যর্থ ব্লগার কালকে কি বললো শোনো। কালকে বলছে যে ভুল মানুষ যারা বিভিন্ন ভুল কেস করে হেনস্থা করছে, বিয়ের আগে বিয়ে, টাইটেল শুট, তারপরে আরো কি আছে, ওই যে ফলস কেস করেছিল না, কলসি মেরেছি কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না, ওই যে স্টাইলে যখন প্রভোগ করেছিল টিনার বাবাকে, বলে 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 উত্তেজিত করে দিয়েছিল টিনার বাবাকে। উনি জাস্ট ক্যামেরাটা বন্ধ করতে অনেকবার বলেছিলেন, শোনেনি, তখন জাস্ট ক্যামেরাটা তুলে বলেছেন ক্যামেরা ভেঙে দেবো। এইটা নিয়ে ফলস কেস করেছিল, টাইটাই ফিশ হয়ে গেছে, ধোপে টেকেনি সেই কেসগুলো। তাহলে কে কাকে হেনস্থা করলো? কালকে কিন্তু কি বললো, ভুল মানুষের পাল্লায় পড়েছে, এইরকমই কিছু এক্সাক্ট ওয়ার্ডগুলোর মনে নেই, আমাকে হেনস্থা করছে, এখানে পাঠাচ্ছে ওখানে পাঠাচ্ছে। টিনা কিন্তু আজকে একবারও বলেনি হেনস্থা করছে, কিন্তু এই যে চক্রবুহে ও ফেঁসে আছে, ওকে যে এইভাবে হেনস্থা করা হচ্ছে, এই লিস্টে ও জাস্ট আর একটা নাম অ্যাড করতে চায়নি, বুঝতে পারছো? নাহলে এইভাবে স্টকিং এর কেস তাগড়া হয়। কি অদ্ভুত ভাবে এই মহিলা বলছে, করেছি, বেশ করেছি, আমি যদি ভুল করতাম টিনা তো আমার বিরুদ্ধে কেস করতো। আর ওরা যখন লাইভ করেছে, সুতরাং আমার ওই ভিডিও রিভিল করা বানতা হয়। একটা মেয়ে একটা জায়গায় লাইভ করেছে বলে সেই মেয়েটাকে স্টকিং করা বানতা হয়, এবং এই সমস্ত বানতা হয় গুলোকে এতদিন তোল্লাই দিয়ে এসছে ওই লোকটা। সুতরাং কর্মা ইজ স্ট্রাইকিং ব্যাক ডিয়ার ফ্রেন্ডস। পাপের শাস্তি তো হবে, পাপের ঘোড়া ভরলে এরকম করে উছলাবে। যাই হোক,
কমেন্টগুলো পেলাম, প্রচন্ড মাথাটা গরম হয়ে গেছে, যার জন্য একটা দারুণ মজাদার ভিডিও করা ছিল। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মানে টিনাকে যা খুশি তাই বলা যায়, টিনাকে স্টকিং করাও যায়, বুঝতে পারছো? পাতানো দিদি নাকি বসে বসে বলেছে ফোকলার বাড়ির মধ্যে থেকে কেউ খবর সাপ্লাই করছে, সেটা আবার কে বলছে? আন্দাজি। মানে এই রকম খেলা চলছে। এই খেলার মধ্যে হঠাৎ করে আন্দাজি এবং বিদেশের ছোট্ট ভাই মিলে আলুর দমের গীত গাইতে শুরু করলো, বুঝতে পারছো? সে কিন্তু তারাপীঠ বলেই মুখে কুলুপ লাগিয়ে নিয়েছে যে তারাপীঠের পর আর কিছু বলবো না, বুঝতে পারছো? ঝিউ তার কন্টেন্টও বলেই দিয়েছে, ঝিউকে নিয়ে বলবো। এখানে টাইনের ফাঁক রেখে নিয়েছে। তো ঝিউ তো দাদার কেউ হয় না, তাহলে ঝিউকে নিয়ে বললে দাদার কেন গায়ে লাগবে? তাহলে দাদার তো কোনোভাবে ওর কেউ হয় না। সেই শুধু এমন একজন ব্লগার যে মানে ঝিউকে শিখিয়েছে, এডিটিং করা শিখিয়েছে, ফেভার করেছে একটুখানি, মানে কিভাবে ভিডিও টিডিও আপলোড করতে হয়, বাস এইটুকু। তাহলে তাকে নিয়ে বললে দাদার গায়ে লাগবে কেন? সে বিন্দাস ঝিউকে নিয়ে কন্টেন্ট করে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে মধ্যা তথ্যটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিদেশের ছোট্ট ভাই এবং এদেশি আন্দাজি, এরা সবাই আলুর দমের গুণ গাইতে হঠাৎ করে শুরু করেছে। এখানে ওই পাঁচাটা বুড়ি, নোংরা বুড়িটা, ওই বুড়োর বুড়ি আর কি, বুড়ো যাকে পুষেছে সেই বুড়িটা হঠাৎ করে বলছে তখন বলনি কেন? এটা কিন্তু ভ্যালিড পয়েন্ট যে আলুর দম যদি এত ভালো, তোমরা পয়েন্টগুলো বোঝো, পয়েন্ট টু বি নোটেড। আলুর দম যদি এত ভালো, আলুর দম যদি কোনো দোষী নয়, সে যদি ভাইয়ের উপকারই করছিল, তাহলে তাকে যখন দুধ থেকে মাছির মতো সরিয়ে দেওয়া হলো, তাকে তার সম্বন্ধে নানা কথা ওয়াইটিতে ফেলানো হলো, চড়ানো হলো, তখন মুখে কুলুপ ছিলে কেন? তখন কেন মুখে কুলুপ এঁটেছিল? তো এখন হঠাৎ করে আলুর দমের জন্য জমিটা তৈরি করা হচ্ছে মার্কেটে, বুঝতে পারলে না? এর থেকে আর একটা জিনিস প্রমাণিত হয়, বলছি ক্রমশ প্রকাশ্য। তো আগে ব্লগার কি চালটা মেরেছে সেটা বলি। তো আলুর দমের জন্য কদিন ধরেই জমি তৈরি হচ্ছিল, বুঝতে পারছো? আর এতে জিতেছে ছোট্ট ভাই কোন দলে আছে তোমরা বলো দেখিনি? কোন দলে আছে? সে কি কোনো মিসেস এস মজুমদারের দলে আছে, নাকি সে ভাইকে সত্যিই ভালোবাসছে? কারণ এস মজুমদার কিন্তু এই আলুর দমের এগেনস্টে অনেক কথা বলেছে যে টাকা তোলা হয়েছে। এই টপিকে আমি তো ঢুকবো না, জাস্ট 1 মিনিট শুনেছি তাই বলেছি, বাস টপিকটা বাদ। শুনেছি, একটা কথা জাস্ট বললাম, কারণ যার প্রমাণ নেই, আমার কাছেও নেই, যে বলেছে সে ভিডিওটা প্রাইভেট করে ছেড়ে দেবে, সুতরাং আমি কেন বলবো? টাকা পয়সার ব্যাপারে আমি কোনোদিনই ঢুকিনি। যারা জানকার লোক তারা বলবে, ইনফরমেশন যাদের কাছে আছে। তো যাই হোক, আলুর দমের বিরুদ্ধে এই জিনিসটা ছড়িয়ে দেওয়া হয়েছিল। আলুর দম ফালতু কেস করে প্রচুর ভাইয়ের পয়সা নষ্ট করিয়ে দিচ্ছে। এবার এই সমস্তই হচ্ছে গুজব, সেটা আজকে ভাই বলে দিল, কোটিপতি ভাই আজকে বলে দিয়েছে যে সে সমস্ত গুজব। আচ্ছা, এইখানে তোমরা ছোট্ট ভাইয়ের স্ট্যান্ডটা কিভাবে ঠিক করবে? ছোট্ট ভাই বারবার বলছে আপু আমার মাতৃসমা, তার কথায় আমি বানানো ভিডিও প্রাইভেট করছি, অথচ আপু আলুর দমকে পছন্দ করে না, এই আলুর দমকে তোল্লাই দিচ্ছে। ব্যাপার স্যাপার অনেক গভীরে গো বন্ধু। তো যাই হোক, আন্দাজির ছোট ভাই, যার জন্য সে এখন মিষ্টি ভাই হয়ে গেছে। কালকে দেখলাম পাতানো দিদির ভিডিও, সেখানে বলছে যে মানে এই আন্দাজিকে যে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে তার ওপর খুব খুশি হয়েছে। তা মানে কিছু কিছু ব্যাপার আছে। টিনাকে স্টকিং এর ব্যাপারটা দেখো, মানে দোষ করেছে যদি সরি বলে তাও মাফ করা যায়। স্টকিং করে বলছে যে আমার কোনো দোষ নেই, আমি ভিডিও টু ভিডিও করি, ওনাকে ভিডিও টু ভিডিও করে, এই স্টকিং করাটা ভিডিও টু ভিডিওর মধ্যে পড়ে। যাই হোক, তো বলছে আবার যে সে যেহেতু মানে দিল্লি স্টেশনে দাঁড়িয়ে, না দিল্লি এয়ারপোর্টে, কোথায়, দিল্লি স্টেশনে, তো দিল্লি স্টেশনে দাঁড়িয়ে টিনা যেহেতু লাইভ করেছে, সুতরাং ওর ওই স্টকিং করাটা বানতা হয়। আর টিনা ওই জন্যেই, ওই পয়েন্টটাতে টিনা হেরে যাবে বুঝে ও এর এগেনস্টে কেস করেনি, বুঝতে পারছো? কত বড় ধরিবাজ এবং মিথ্যেবাদী লোক এই ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের কি বলবো। তো যাই হোক, এখানে কদিন ধরেই আলুর দমের জন্য জমি তৈরি হচ্ছিল। এবার তোমরা পাতানো ভাইয়ের স্টান্স নিয়ে ভাবতে বসো সে কোন দিকে আছে, ঝোলে মালে। হঠাৎ করে আন্দাজি তাকে মিষ্টি ভাই বলতে শুরু করেছে। কারণ কথাটা তো সত্যি, যদি আলুর দমের ইনোসেন্সের প্রমাণ তোমাদের কাছে থাকে, এখন কেন দিচ্ছ, আগে কেন দাওনি? যাই হোক, ভাই তো দিল আজকে পাতানো দিদির মুখে আর একবার ঝামা ঘষে। মানে ভাই এটা প্রুভ করে দিল যে দিদির সঙ্গে আমার রিকনসিলিয়েশনের কোনো মানে প্যাচ আপ করা, পুনর্মিলনের কোনো চান্স নেই। মানে ভাই এখন পুরো বেপরোয়া, শুধু ভাই তো নয়, ভাই রে ভাই, পাতানো ভাই রে ভাই, পুরো বেপরোয়া, দর্শকদের পরোয়া করছে না। আচ্ছা, আলুর দমও দাড়ি ধরে টানতে ছাড়েনি, আলুর দম দাড়ি ধরে টেনেছে। আলুর দম কি বলছে যে কি সময়ের অভাবে আমার দাড়ি গজাচ্ছেই না, আর সময়ের অভাবে এর দাড়ি কাটা হচ্ছে না, দাড়ি কেলেঙ্কারি। এরা সবাই কন্ট্রোভার্সি গুলে খেয়েছে একবারে, মানে ভিডিওগুলো প্রত্যেকটা দেখে। তো
দাড়ি কেলেঙ্কারি তো চলছে। আর যেহেতু আলুর দমের বউ ব্লগিং চ্যানেল চালায়, ওই জন্য ও বেশি মুখর ছিল, বেশি ভোকাল ছিল, বেশি কথা বলছে আর বারবার বলছে কিছু হয়নি, দেয়ার ইজ নাথিং বিটুইন আস, আমাদের মধ্যে কোনো রকমই দেখাশোনা হয়নি। তো ব্লগারের তো স্বভাবই কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি, সুতরাং কাজ শেষ হয়ে গেছে, এখন তখন আর যোগাযোগ রাখার প্রয়োজন হয়নি। এখন ম্যাডাম বলেছেন টাটা বাই বাই, এখন তখন বর্ধমানের কাকুরে, তারপরে আলুর দম, সব কিছুর প্রয়োজন হয়েছে। আলুর দমের ওপর আবার লেবু ছড়াবার দরকার, কাঁচা পেঁয়াজ দেওয়ার দরকার, এখন বুঝতে পারছো তো, উপরে একটু ঝুড়ি ভাজা দিলে আরো ভালো হয়, দিয়ে এলো গিয়ে। এইখানে আসল জিনিসটা বোঝার আছে, আলুর দম খুব একটা মানে ইয়ে নয়, কমফর্টেবল নয়, এবং তার গোসা হয়েছে। সে বলছে আমি তো খারাপ, ভাই তো ভালো। আলুর দম বেশি ভোকাল ছিল না, চুপ করেছিল। ভোকাল ছিল এই ব্লগারটি, যার এই বড় ব্লগারের ফেভারে যদি তার ব্লগটা একটু ওঠে, ওই জন্য ও একটু বেশি মানে একটু বেশি পাত্তা দিচ্ছিল, ওই বেশি ভোকাল কথাবার্তা বলছিল। আলুর দম না হলে মজা করে কথা বলতে পারে, বেশি কথাবার্তা বলেনি। আর একটা জিনিস লক্ষ্য করলে, কেউ কারুর বাড়ি যায়নি, এরা ডেকেছিল, আলুর দমরা নানা বাহানা করলো, সন্ধে হয়ে যাবে, অমুক হয়ে যাবে, সময় ছিল না, হেন তেন। আলুর দমরা কিন্তু এদের বাড়ি আসেনি, কারণ এদের বাড়ি এলে এক্ষুনি ওয়াইটিতে এটা রটে যেত যে যেহেতু আলুর দমকে ইনোসেন্ট বলেছে দুজন, অমনি সঙ্গে সঙ্গে সে পাত্তা নিতে চলে এসছে, ডাল গলাতে চলে এসছে, অনেক কথা হতো। ম্যাডাম সরে যাবেন বলেছেন, সুতরাং মানে ছোট ভাইয়ের কথাটা যদি ইগনোর করো, তাহলে ম্যাডাম সরে যাবেন বলেছেন, তাহলে পোস্টটা খালি। অনেক দিকে অনেকজনকে হয়তো লাগবে, বর্ধমানে কাকু হয়তো একা সামলাতে পারবেন না, সুতরাং আলুর দম সঙ্গে সঙ্গে এসে পড়েছে। সুতরাং আলুর দম ওই একে তো ওর নামে কুৎসা অলরেডি রটানো হয়েছে যে ও বেশি টাকা খরচা করিয়ে দিয়েছে, সুতরাং আলুর দম আর আসেনি। কেন সে বলিকা বকরা হবে, কেন সে লোভিতে পরিণত হবে, কারণ পরে যে তাকে নিয়ে এইভাবে আর কন্ট্রোভার্সি করা হবে না। মৌকা বুঝে চৌকা মারতে চলে এসছে, দেখো কি লোভী, পয়সার লোভে খিঁচে চলে এসছে, এরকম নানা রকম কথা বলতে হবে, তার বলা হবে তার সম্বন্ধে, পক্ষে বিপক্ষে হতেও পারে এরকম। কারণ কে কবে ভালো, কে কবে মিষ্টি, কে কবে টক, ওইটিতে তো কিছুই বোঝা যায় না। তো সেই জন্য আলুর দম আসেনি। আর এই বড় ব্লগার, সেও বেশি পাত্তা দেয়নি। সে কি মানে ওই যে আলুর দমের বউ, যে ব্লগ, তারও একটা চ্যানেল আছে, যে ব্লগার, সে বলছে কত করে বললাম ভাইকে আমাদের বাড়িতে যেতে, ভাইও তো গেল না, বুঝতে পারছো। আর আলুর দমের যথেষ্ট ঘোষা হচ্ছে, চুপ করে ক্যাপ পরে দাঁড়িয়েছিল, বেশি কথা বলেনি। তারপর বলছে আমি তো খারাপ, ভাই তো ভালো। আর এই ব্লগার যে আলুর দমের বউ, সে কি বলছে, গুজবে কান দেবেন না, মানে গুজব সম্বন্ধে এরা যথেষ্ট ওয়াকিবহাল, যে আলুর দম পয়সা খরচ করিয়ে দিয়েছে। আরও তো একটা সামান্য হিন্ট তোমাদের দিয়েছি, এক্ষুনি দিলাম না একটা হিন্ট, ওই পয়সা করির ব্যাপার। তারপরে সেই বলা হচ্ছিল না যে আলুর দম নাকি কাউকে বলেছে, সে মানে অ্যাপয়েন্টেড উকিলদের মধ্যে কেউ একজন ভেতরের খবর চালান করছিল। যেমন আজকে এই আন্দাজি বলছে যে ফোকলার বাড়ির মধ্যে এমন একজন আছে, সে নাকি পাতানো দিদিকে খবর চালান করতো। তো কে সত্যি কে মিথ্যে ভাই ভগবান জানে। তবে আমার ভারী মজা লেগেছে আজকে, পাতানো ভাই খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে পাতানো দিদিকে আমি থোড়াই কেয়ার করি। কারণ পাতানো দিদির মোটোটা কি ছিল যেন, বাড়িতে যাব, বেশ কিছু কন্টেন্ট নিয়ে আসবো, তার মধ্যে কিছু ছাড়বো, কিছু হাতে রাখবো, সারা জীবন ভাই আমার হাতের মুঠোয়, বিয়েটাও আমি দেবো, সেই ভিডিও করব, আমরা ছাড়বো, মনে আছে কথাবার্তাগুলো। আর সব জায়গায় আমি মক্ষী রানী, সবাই আমায় ভয় পাবে যে ভাই আমার হাতের মুঠোয়, সুতরাং আমার বিরুদ্ধে কেউ যেতে চাইবে না, যাকে যা বলবো সে তাই শুনবে, বুঝতে পারছো। গ্রিপ যে আছে এটা তো ঘটনা, লাভার্সরা হঠাৎ করে হেটার হয়ে গেল, বুঝতে পারছো। তারপর দেখলো হেটার হয়ে তো আমাদের বেশি লাভ হবে না, কারণ এখানে তো কন্ট্রোভার্সি ভিডিও করে লোককে খেতে হবে। একটা কারুর কথাতে বা নিজেদের কি ভুল দেখানোর তাড়নায় হেটার হয়ে ভিডিও করলো। তো ভুল দেখানোর এত তাড়না, বাচ্চাটাকে দিনের পর দিন হেলমেট না পরিয়ে পেছনে বসিয়ে নিয়ে যায়, সেই ভুলগুলো তো দেখাও না ভাই, তাই না। তো যাই হোক, ভুল দেখানোর তাড়নায় তারা আজকে হেটারে পরিণত হলো, কিন্তু বাকি দোকানটা কি করে চালাবে। এতদিন তাকে সাপোর্ট করে গেছে, এখন যদি তার এগেনস্টে গিয়ে ভিডিও করে, তাদের তো বিশ্বাসযোগ্যতা থাকে না দর্শকদের কাছে। ডেনালির মতো দর্শক হলেও সে একবার ভাববে যে বাবা কাল টক বলছিল আজ ঝাল বলছে, আজ যাকে টক বলছিল আজকে তাকে মিষ্টি বলছে, কি ব্যাপার। তো যাই হোক, তো এই চক্করে পড়ে তারা দু চারটে ভিডিও করে আবার ল্যাজ গুটিয়ে ওইদিকে যেতে চাইছে। এই সময় পরিত্রাতা রূপে অবতীর্ণ হয়েছে বিনা সার্টিফিকেটের ডাক্তার, সেই ডাক্তার বুড়ো একটা বুড়িকে পুষে ফেলেছে, বুঝতে পারছো। সঙ্গে সঙ্গে সে ভাবছে যে আজকে বাবা যখন পাত্তা দিচ্ছে, ছেলেও পাত্তা দেবে না, না সে গুড়ে বালি, কারণ ছেলে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে কোনো পাতানো দিদির তারা দরকার নেই, সে কাজ নেয় তারপর ছড়ে ফেলে দেয়, ইউজ অ্যান্ড থ্রো। সুতরাং বাবার সঙ্গে গা শোকাশোকি বেশি করলে ছেলে যে আবার মানে ওই তার ভিডিও ক্লিপগুলো চালিয়ে দিতে পারমিশন দেবে, তার কোনো ইয়ে নেই, মানে কোনো গুঞ্জাইশকে কি বলে, আশা নেই, তার কোনো আশা নেই। সুতরাং এখানে বেশ ভালোভাবে বলে দিল যে ভাইয়ের সঙ্গে আমার কিচ্ছু হয়নি, আলুর দমের সঙ্গে ওই গুজবে কান দিও না, যেগুলো রটানো হচ্ছে সব গুজব, মানে পাতানো দিদি মিথ্যে কথা বলছে। আর আলুর দমের এন্ট্রি কেন,
হঠাৎ করে কেন? মানে কি ম্যাডাম তার মানে সরে গেছেন, ওই যে ফাঁকা গ্যাপটা তৈরি হয়েছে সেখানে হয়তো ঢোকাতে হবে, বুঝতে পারছো তো? তো আলুর দমের এন্ট্রি কেন প্রয়োজন আছে বলে তবেই তো, কারণ এই লোকটার মোটোই হচ্ছে কাজের সময় কাজে, কাজ ফুরালে পাজি, তো কাজের কাজ আছে নিশ্চয়ই, তাই তাকে ঢোকানো হচ্ছে। আরো অনেক কথা আছে, ভিডিওটা কিন্তু অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, সুতরাং এটাকে এক্সটেন্ড করছি না। তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে লিখো, আর কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।